শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো খুবই ভালো আছো, আর ভালো থাকাটা অবশ্যই দরকার সবার। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত ঘর উঠোন সব ঝাড়পোছ করে নিয়েছি। আর এখন সকাল প্রায় 7টা বাজে, আর এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। আর সারাদিনে টুকটুক করে যেটুকু করব সেটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যতটুকু পারি আর কি। তো যাই হোক, কলে এখনও জল আসেনি, ওই জন্য ধীরে সুস্থে করছি। আর এদিকে লাঠিটা নতুন নিয়ে এসছে, আগের লাঠিটা ভেঙে গেছিলো, আর তার মাথায় একটা ছেঁড়া ন্যাকড়া বেঁধে আমি কিছুদিন ঘরটা মুছেছি। তো কালকে নিয়ে এসে, আর লাঠিটা একদম নতুন। আর জলে দেওয়ার পরে সব লাঠি যে সুতোগুলো থাকে সেগুলো কেমন ভেসে ভেসে উঠছে। তো যাই হোক, কতক্ষণ এরকম করলাম একা একাই, কারণ কলে জল আসেনি যেহেতু, একটু ধীরে সুস্থেই কাজটা করছি। তো এদিকে দুটো ঘর, বারান্দা, সিঁড়ির নিচটা সমস্ত কিছু মোছা হয়ে গেছে, রান্নাঘরটা এখনও বাকি আছে। তো আমি 1 কাপ চা করে খেয়ে নিলাম। 1 কাপ বললে ভুল হবে, কারণ আমি 1 কাপ চা খাই না কখনোই। অল্প একটু সামান্য পরিমাণে চা করে নিয়ে, চাটা খেয়ে নিয়ে তারপরে বাকি কাজগুলো সারবা। চা খেতে খেতে আমি উঠোনে দাঁড়িয়েছি, আর এদিকে সরস্বতী উঠোনটা ধুয়ে দিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে। আর পুচকি স্কুলে যাবে বলে রেডি হচ্ছে, আর ওর মা ওকে ব্রাশ করে দিচ্ছে। স্কুল যাবি আজকে? কানলি না আজকে? আজকে কানলি না? হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, এখন আবার মিঠুকে ঘর থেকে বের করে নিলাম। আগে মিঠুকে বের করিনি, কারণ বিড়ালের ভয়ে ওকে তা একা বের করি না। যখন আমি বাইরে কাজ করি তখন বাইরে রাখি, আবার যখন কাজ হয়ে যায় তখন আবার ঘরে নিয়ে আসি। বিড়ালে খুব উৎপাত করে ওকে দেখলে পরে। তো যাদিকে দিকে কলে জল চলে এসছে, আর আমি ঘর মোছাও হয়ে গেছে। ঘর মোছার লাঠিটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর রান্নাঘরটা আমি সার্ফ দিয়ে ভালো করে একটু মুছে নিলাম। তো দেখো, কলে জল আসার সাথে সাথে আমি সমস্ত কুয়োর পটারও ধুয়ে নিয়েছি। এরপরে আমি সে রান্নাঘরে চলে এসেছি। আজকে গ্যাসটা সার্ভিসিং করতে নিয়ে যাবে। এর নিয়ে 3বার সার্ভিসিং হলো, গ্যাস কিছুতেই ঠিক হচ্ছে না। সেই জন্য আবার আজকে খুলে নিয়ে দোকানে চলে গেল। আর গ্যাসের জায়গাটা যেমন ফাঁকা, তো ভাবলাম একটু ভালো করে পরিষ্কার করবো। তো এদিকে পেঁয়াজগুলো পচে পচে যাচ্ছে, সেই জন্য ছাদে নিয়ে গিয়ে আবার একটু রোদে দিলাম। আর গ্যাসের জায়গাটা দেখো ভালো করে আমি পরিষ্কার করছি। গ্যাসটা থাকলে সমস্ত কিছু পরিষ্কার করা যায় না। আর দেখো চারিদিকটা কেমন হয়ে রয়েছে তেল চিটে, সেগুলো একটা ছুরি দিয়ে ভালো করে খুঁচে খুঁচে পরিষ্কার করে। মিক্সিটাও আমি একটু এসে সার্ফ দিয়ে একটু মুছিয়ে নিলাম, আর কোনাগুলো একটু ময়লা ধরে থাকে, সেগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘর পরিষ্কার থাকলে খুবই ভালো লাগে, কিন্তু সব সময় তো সময় হয় না পরিষ্কার করার জন্য। তাই মাঝে মাঝে যখন টাইম পাই তখন পরিষ্কার করে নিই। সমস্ত কিছু পরিষ্কার করার পর তারপরে ঘরটা ঝাড় দেবো। আর এদিকে দেখো, আমি ওয়ালটাও ভালো করে একটু মুছে নিচ্ছি। ওখানে মিক্সিটা থাকে, আর মশলা বাটতে গেলে পরে জলটা ছিটে লাগে, তখন আবার একটু ময়লা হয়ে যায়। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করলাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।